বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মাঝে এবং সেদিন অনেক গুরুজন আছেন এবং সবাই আসছিল এবং সংগঠনের পক্ষ থেকে প্রিয় ভাইদের আমাদের চালক ভাইদের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় মেহমানরা আছে, আমরা সত্যি আমি বিশ্বাস করি আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্য এবং সংগঠন আসলে আমরা অনুপ্রেরণা পেয়েছি। আর আমাদের সংগঠন এটা আসলে আমাদের চালক ভাইদের বিভিন্ন ধরনের আমাদের দাবি রয়েছে এবং আমরা মানব কল্যাণ বিভিন্ন সময় কাজ করে যাচ্ছি, যেগুলো আমরা পরে বলবো। আমাদের হয়তো সময় স্বল্প সময় নিতে হবে, এই জন্য আমরা তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি সম্মানিত সভাপতি ইমন ভাই, সাংগঠনিক সম্পাদক রিপন ভাই এবং আমাদের আশরাফ ভাই আছে আইন বিশেষজ্ঞ সম্পাদক, সকলে ফুলের শুভেচ্ছা জানানোর পক্ষ থেকে আমাদের ছাত্রদেরকে তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ফুলটা গ্রহণ করতে সকলের পক্ষ থেকে আমিনুর রহমান স্যারের পরে আমার বাবু স্যার রয়েছে, আমাদের সম্মানিত সভাপতি সাংগঠনিক সম্পাদক এবং সকলের পক্ষ থেকে আমাদের গৌতম বাবু স্যার ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলের সংগঠনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছে সম্মানিত সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক রিপন ভাই, সভাপতি ইমন ভাই, সকলের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আমাদের মাসুদ স্যারকে শুভেচ্ছা অভিনন্দন এবং পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সকলে ধন্যবাদ। আমাদের স্যারেরা এত সুন্দর করে আমাদেরকে ফুলটা প্রদান করেছে। আমাদের ছাত্রদের হাতে থেকে আমাদের সম্মানিত ইমন সভাপতি ইমন ভাই আমরা ফুলটা নিতে চাচ্ছি, যারা আমাদের গেস্ট আমাদের সম্মানিত স্যারেরা, আমি আপনাদেরকে আহ্বান করবো আপনাদের মাঝ থেকে আমাদের সম্মানিত সভাপতি ইমন সাহেবকে একটু ফুলকে করার জন্য আর কি আহ্বান জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের হাত থেকে আমরা একটা সভাপতিকে ফুল দিতে চাই। এটা আমার আমাদের সম্মানিত সভাপতি ইমন ভাই ফুলগুলো গ্রহণ করলো। আমাদের কিছু পাশে থাকার প্রয়োজন আছে, তা যাই হোক এগুলো আমরা বলবো না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সংগঠন কেমন লাগতেছে আমাদের ছাড়েদের, আমাদের সংগঠন সম্পর্কে আমাদের আমিনুর বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান স্যার কিছু বলবে, আমরা অপেক্ষা আছে আমিনুর রহমান স্যারের মুখ থেকে আমরা সংগঠন সম্পর্কে আমরা কিছু বলবো। আসলে আমরা কিন্তু আমরা শুনতে পারবো যে আমরা সকলে আমরা অনুপ্রেরণা বা
দেখাইছি আমাদের প্রত্যেকটা মার্কেটিং এখন যদি মানুষের মানুষের টাকাটা সবার ড্রাইভিং এখন একটা চাকরি করতে একটা কাজ শুধুমাত্র বাংলাদেশের কাছে আমি মনে করি যেহেতু একটা অরাজনৈতিক মূল্যবান এটা এবং খুব ভালো লাগছে আর বিশেষ করে একজন ব্যক্তি অনেকের দরকার তো যে কথা বলতে আমি এটা তো অনেক কেউ কিন্তু ইচ্ছা করে কোনো গাড়ি চালাতে ড্রাইভিং স্কুলে যখন সে বলে সে যে ড্রাইভিং করে না তাকে কিন্তু ড্রাইভিং এর মুখে হাত দিয়ে তার কপালে হাত দিয়ে সে করেছে ড্রাইভিং চেষ্টা করে দিয়েছি ইচ্ছা করে কিন্তু সে তো সবাই খারাপ কথা
খুশি এই আয়োজনে আমরা সবাই দোয়া রেখেছি। ধন্যবাদ আমাদের মাঝে শিক্ষামন্ত্রী আমিনুর রহমান স্যার আমাদের মাঝে বেশ কিছু বক্তব্য রেখেছেন যা গ্রহণ হলো। আপনারা সকলেই মন্তব্য হয়েছেন, আমি জানি তার কথা শুনে সে অনেক সুন্দরভাবে বলা হয়েছে আমাদের ইসলাম ধর্মকে, আমাদের বাইরের সমাজকে নিয়ে। আমরা বাইরের সমাজ যে সমাজে অবহেলিততা সেটা তিনি এখানে লক্ষ্য প্রকাশ করিয়েছেন। তবে এখন আমাদের এই সংগঠনে কিছু কথা না বলেই নয়। আমাদের এই সংগঠনটা শুরু হয়েছে আমাদেরই ছোট একটা ভাইকে দিয়ে। সে হয়তো আমাদের বয়সে ছোট, কিন্তু মেধাশক্তির দিক দিয়ে সে আমাদেরকে অনেক বড়। যিনি বর্তমানে আমাদের সভাপতি ইউনাইটেড নিয়মকে, এই ইউনাইটেড নিয়মকে একটি এমন পরিস্থিতি করেছে যে তার অপমান অপমানকে লাঞ্ছিত হয়েছে সাইনের কাছে। সেটা দাঁড়াবো আমাদের এবারে কারো রয়েছে আমাদের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক আইন মন্ত্রণালয় এবং ওদের চাপ থেকে শুরু করে সাংগঠনিক কর্তৃত্ব যারা রয়েছে সকলেই এই সংগঠনের তীক্ষ্ণ বন্ধুরা করে বড়। তারা কখনই অন্যায়ের থেকে আপোষ করবে না। তবে আমাদের মাঝে আজকে যে ইফতারের আয়োজনটা করা হয়েছিল, এই ইফতারের আয়োজন আপনাদের সাথে নিয়ে আমরা এই অতিথি দিদিদের সঙ্গে আপনাদের মাঝে জানাতে চাই আমাদের যে ৯ দফা দাবি রয়েছে, এই ৯ দফা দাবি নিয়ে আমরা আগামীতে আমাদের মিনিস্ট্রি করতে আপনাদের সাথে যাব। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা কি আমাদের সঙ্গে থাকবেন? ভাইয়েরা আপনাদের আমি খুশি হয়েছি এবং আমাদের অতিথি কিন্তু খুশি হয়েছে। তবে আজকের পর থেকে আমাদের সংগঠন তারা একা হয় না, সকলের সংগঠন হবে। ধন্যবাদ। আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তহিদ ভাই। আমি বিশেষ করে আমরা আরো এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমাদের সংগঠনের কমিটি ঘোষণা করে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ এবং ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। সভাপতি সম্মানিত সভাপতি বাংলাদেশ প্রাইভেট ক্যাডারের কথা এবং শেষী সিনিয়র সহসভাপতি ইফতেখার হোসেন রকি, সহসভাপতি বাবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান, সহসভাপক সম্পাদক ইব্রাহিম মিয়া, শ্রীলঙ্কা সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন ইকবাল ভাই, সহ সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার,
2 নম্বর সহ সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ। আসসালামু আলাইকুম। প্রধান সম্পাদক সুরুল আলী শহীদ। সহ-প্রধান সম্পাদক ইয়াসউদ্দিন আহমেদ। দপ্তর সম্পাদক জামালিয়া। আইন বিষয়ক সম্পাদক আশরাফুল আলম। সহ আইন বিষয়ক সম্পাদক আশরাফ খান। অর্থ সম্পাদক মিঠুন কাজী। সহ অর্থ সম্পাদক নাইমুদ্দিন ইলান। ইসমাইল হোসেন খান। সহ সদস্য সাগর আহমেদ। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল মোল্লা মেহেদী। সহ তথ্য সম্পাদক প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন মিয়া। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম। সহ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রহিমুল ইসলাম নায়েব। রহিমুল ইসলাম নায়েব। সমাজ কল্যাণ সম্পাদক আলী হোসেন। সহ সমাজ কল্যাণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। পরিবেশ বিষয়ক সম্পাদক আলী ইসলাম। পরিবেশ বিষয়ক সম্পাদক আলী ইসলাম। সহ পরিবেশ সম্পাদক কামরুজ্জামান। শিক্ষা বিষয়ক সম্পাদক মুজাফফর। সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোকন খান। সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসলাম। ক্রীড়া সম্পাদক লাবলু খান। সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী। সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী। যোগাযোগ সম্পাদক আলিয়া শেখ। সম্পাদক মেহেদী ভাই। সম্মানিত সর্ববিষয়ক সম্পাদক আছে আমাদের জুবাইর আহমেদ ভাই। সহ ধর্ম বিষয়ক সম্পাদক মসজিদ ভাই। আসলে এইগুলো কমিটি এখন স্তরে হয়তো করতে পারবে পরবর্তীতে সম্মান হিসাবে আর আসলে আমি আশা করছি সম্মানিত আসছে তাদের বক্তব্য আপনাদের শুনছেন। আমাদের বাংলাদেশ সংগঠন আসলে কিভাবে বা আমাদের কিভাবে আমাদের প্ল্যান আমরা কি এই কাজে এগিয়ে আছে মানব কল্যাণে এগিয়ে মানব কল্যাণের কাজগুলো আছে আমরা চালু করে যাচ্ছি। আশা করছি সকলে আমাদের সারা বুঝতে পারছে আমরা কিভাবে সংগঠনে আমরা সামনে থেকে আগামী মাসে আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের উপস্থিতির সাথে আমরা অনুপ্রেরণা দেখাচ্ছি।
ইফতার মাহফিল এখানে যারা আছে আমাদের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কথা বলেছেন, আমাদের কয়েকটা দায়িত্ব দিয়েছেন। আমরা যে বিষয় নিয়ে আমরা এখানে ইফতার মাহফিল করেছি কয়েক কথা বলতে যদি এক কথা বলতে না পারে আর আমাদের কখনো সম্ভব না, আমরা ড্রাইভার চালক ভাইরা আছি, আমরা যদি এক কথা বলতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের যে কাজগুলো রয়েছে করতে পারবো। সবচেয়ে বড় কথা আমাদের ইফতার মাহফিল এবং কমিটি ঘোষণা দিয়ে আজকে আমাদের শহীদুল আলম চৌধুরী দিয়েছে। ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের মাঝে। আমাদের আর কথা বলতে পারে না, যদি বলবেন দেখবেন আজকে এই জায়গা খুব ভালো লাগতেছে, আপনাদের সবাইকে এক জায়গা করে খুব ভালো লাগতেছে। আমরা যদি এইভাবে বাংলাদেশে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জেলা থেকে যদি আমরা ট্রেনের ড্রাইভার যদি একতা বলতে পারি তাহলে কিন্তু আমরা শক্তি আমাদের পক্ষে সম্ভব। আজকে কথা বলছে আমাদের যে ব্যাপারটা নিয়ে কথা বলছে আমরা আমার প্রথম রাস্তা বন্ধ না করি, কাজের বিষয়ে কথা বলছে এটা আমরা পালন করতে পারি। আমাদের যে রাস্তা এবং কি কাজের করতে হবে এগুলো করার আগে ঘোরাও করার আগে আমরা আমাদের যে ব্যাপারটা বাস্তবায়ন করতে পারি। আমাদের এই গ্রুপের বয়স আজ 6 মাস চলতেছে। 6 মাসের মধ্যে আমাদের যে গ্রুপটা উত্তর থেকে আলাদা শুরু হয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক এত পরিমাণ গ্রুপ হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপে 1000 করতে পারি না। আমাদের প্রচুর পরিমাণ আমাদের সদস্য হয়েছে, আমরা চালক ভাইরা প্রচুর পরিমাণ রয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমরা যেন আরো বড় করে আমাদের একটা মাহফিল দিতে পারি। ইনশাআল্লাহ আমরা যেন সবাই একসাথে হতে পারি। আজকে কথা বলেছিলেন ড্রাইভার চালক, তো ড্রাইভার সাহেব বলেন, তো ড্রাইভার বলেন, তো চালক বলেন, কিন্তু একই ধরনের বস। ড্রাইভার সাহেব বলেন আছে ইংলিশে, চালক বলেন বাংলা, সবাই কিন্তু আমরা জানি। আজকে কথা বলেছেন চালক ভাই কখনো এখন আমরা গাড়ি চালাই, এখন কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট আমরা করি খারাপ করে ইত্যাদি প্রযুক্তি এভাবে দিল সবাই কিন্তু আমরা দেখতে অনেক কিছু করে এটা আমরা করতে না করি, আমরা চিন্তা করে এই কথা আমরা সবাই জানি, তারপরে হচ্ছে বলতে হয়। কারণ এইখানে যখন আমি আসছিলাম এখন গ্রুপ করেছিলাম, এখন আমি একা একা বলছিলাম, তারপরে হচ্ছে বন্ধু বান্ধব ভাইরা একজন দুইজন করতে করতে এখন সদস্যতা আমাদের বলতে সদস্য রয়েছে। আগামীতে আমাদের অফিস লোক হবে, অফিসের জন্য সবাই করতে সরকার জানি। আমরা অফিস দেওয়ার পরে আমাদের সদস্য ভবনে আমরা থাকতে পারি। এই কথাটা যেন আমরা সবাই মাথায় রাখি। আমরা আজকে এখানে রয়েছি, কালকে থাকবো না এটা নয়, আমাদের এমন কথা তৈরি করতে হবে এই জায়গাটা থেকে যদি আমি যদি সরে যাই কিংবা চলে যাই, এই জায়গাটা যেন কোনো একটা ব্যক্তিগত চালাতে তাকে এখানে বসানো হবে। আর কমিটি ঘোষণার মধ্যে যাদের এখানে দেওয়া হয়েছে, কমিটির দায়িত্বতে দেওয়া হয়েছে, আমি চাবো আপনারা যার জায়গা থেকে অবশ্যই সেই জায়গাটা পালন করার চেষ্টা করবেন। বহুত ছোট বিষয়টা না, আমি জানি আপনারা কি ভাবেন, আমাকে যদি জায়গা নাও রাখেন তাও আমাকে করবেন, কিন্তু আমরা যদি সবাই একতা হতে পারি, আমরা যদি এক হতে পারি, আমরা সবাই যেন কাজ করতে পারি, একসাথে কাজ করতে পারি। কিন্তু কথা হচ্ছে আমরা সভাপতি থেকে শুরু করে অনেক পদ আছে, হয়তো বা সবকিছু বলা সম্ভব না, সময় হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটি আমরা সবাই মিলে কেন্দ্রীয় কমিটি আমাদের যে পদ দেওয়া হয়েছে এই পদগুলো অবশ্যই আমরা পালন করতে পারি, নিজ দায়িত্বহীন করতে পারি। এই জন্য কারোর মধ্যে কোনো ব্যঞ্জন কোনো কথা এখান থেকে এখানে না নেই, যা যেভাবে পদ হয়েছে আপনার সহকারীর সাথে কথা বলবেন,
আমাদের আইন বিষয়ক সম্পাদক আছে, আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক আছে, সমাজ কল্যাণ সম্পাদক আছে, সবার সাথে আপনারা কথা বলবেন। আপনারা যদি একটা বিষয় নিয়ে যদি সভাপতির কাছে যদি চলে আসেন, সাধারণ সম্পাদকের কাছে যদি আপনারা বিচার দেন, তাহলে কিন্তু জিনিসটা কেমন কেমন জানতে পারেন। নিচে যারা আছে সমাধান ডাইরেক্ট সভাপতির কাছে যাওয়ার দরকার নেই, সাধারণ সম্পাদকের কাছে যাওয়ার দরকার নেই। আমার সভাপতি, আমার সাধারণ সম্পাদক, এটা আমরা সবাই মাথায় রাখবো। আপনি যে সভাপতি তাকে বলবেন, যে সমাজকরণ আছে তাকে বলবেন। আর যে পদটা আছে আমাদের কথা লিখতে অবশ্যই আমাদের গর্বিত হবে, সবার নাম্বার সবাই চেক করে রাখবেন। যেখানে অভিজ্ঞতা রায় 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আমাকে খবর রাখবেন, অবশ্যই পাবেন। যে কোনো জায়গায় বিপদ আমি চলে যাওয়ার জন্য হাজির থাকবো। আর আমাদের চালক ভাইরা একতা হওয়ার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা কিন্তু আমরা করবো। আমাদের মধ্যে অনেকে বক্তব্য দিয়েছে, আসলে বক্তব্য সবাইকে এখন সবার কাছে বলা সম্ভব হচ্ছে না। আমরা যেন আগামীতে আমরা সুন্দরভাবে আগে বড় করে আমরা করতে পারি। আজকে কিন্তু আমাদের 100 জন গ্রুপ রয়েছিল, ভালোবাসি সংগঠনকে ভালোবাসি বলে কিন্তু আমরা আজকে এখানে আসছি। সংগঠনকে ভালোবাসি তো নাকি? ভালোবাসি বলে আমরা এখানে চলে আসছি। আমার ওয়াইফ এখানে আছে, আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে আমরা মানিয়ে যাই, সুন্দরভাবে যেন আমরা চালাতে পারি। তো তখন আমি বলি যে আমার আমি বলি যে এটা আমি করতে চাই, এটা তো আমার জন্য না, আমি এখানে তো ভালোবাসি আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার বলেছেন যে যারা চিনি না, যারা দুই না 10 বছর 15 বছর আসছে, 20,000 করে গাড়িতে গাড়ি পাচ্ছেন, আসলে এই ব্যাপারে কারো কিছু হয় না। যারা জায়গা আছে তারা বলছেন আসলে এরকম হয় না, আমার না হলে সমস্যা, কিন্তু তারপর সবাই মিলে যদি আমি একটা ভাবে কাজ করতে পারি আমাদের এটা খুবই ভালো হবে। আমি বলে আমি যেটা কাজ করতে আসছি এটা করতে পারি, আমার বেকার তাদের দরকার, আমার যে ছেলে আছে মাত্র বিভাগীয় কাজ চালাতে পারে, কত বিভাগীয় কাজ পারে নাইবা হতে পারে, কিন্তু আমরা যদি এই জিনিসটা যদি আমরা করে যেতে পারি তাহলে আমরা 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 যে কাজটা করতেছি এই কাজটা আমরা প্রজন্মের যেসব ভাইরা আসবে তাদের কিন্তু উপকার হবে। কিন্তু এই যে আমাদের যারা যুদ্ধ করছে নানা কিংবা তারা যুদ্ধ করছেন তারা তো আজকে পিছনে স্বাধীন করতে তারা কিন্তু নিচ্ছে না, কিন্তু আমরা এটা যে সুন্দরভাবে যাচ্ছে আমাদের শিক্ষাদের যুদ্ধ এটা কিন্তু আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের গাইবান যে চাপের বাইরে আছে যে তাদের আমরা জন্য আজকে এখানে কথা বলেছি, এটা যেন আমরা করে যেতে পারি, এটা যেন প্রজন্মের যেসব বাইরে আছে সবাই যেন আসতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার কথা আমাদের কোনো ভুল হয়ে যায় তারা আমাকে কমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আমাদের মাঝে একটু বক্তব্য রাখবো। এই গ্রুপের জেনারেল ম্যানেজার আইটেম সেকশনে আমি আছি আমাদের এমবি জিসিএল মাসুদ পারভেজ স্যার, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এখন আমাদের মাঝে একটি বক্তব্য রাখবেন আমাদের গৌতম স্যার। সংগঠন সাধারণত প্রথম দিকে খুব ভালো থাকে, আমাদের এখানে আমি একটু কথা বলতে চাই, শুনবেন। আমাদের একজন চালক ভাই রুহুল আমিন ভাই তিনি আসেনি, কিন্তু লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ কিন্তু হসপিটাল ভর্তি আছেন, এখন হয়তো বা সম্ভব আবার অপারেশন করা হবে। আমরা যদি কিছু পারি, ফ্যামিলিতে কেউ না, মাঝখানে পৃথিবীতে আর কেউ না। আমি হসপিটালে গিয়েছিলাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ফ্যামিলিতে কেউ না। আপনারা যে টাকাটা এখন না, তাহলে পরেও দিতে পারেন। আর অপারেশনের জন্য আমরা যদি 2 লাখ টাকা যদি দিতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা এটা চেষ্টা করব। পরে দিবেন, এখন না, পরে। ধন্যবাদ। আমাদের হাসপাতালে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগী থাকে, ওটি ওই দুনিয়া চাপা থাকি আমরা এই হাসপাতালে ক্যান্সার থেকে রোগ হিসাবে আমার আনুর স্যার এখানে আমি শান্তিপুর এলাকা থেকে এখানে এসেছে সবাইকে ধন্যবাদ। আমরা ছোটবেলা থেকে একটা গল্প করতেছি ইউনিটি ইউনিটি আসলে ক্যাপিটাল শক্তি। আপনার সবাই একটা প্ল্যাটফর্ম আসছে, যদি সবাই যদি আলাদা আলাদা করে দেখা যায় তাহলে কিন্তু এই শক্তিটা আপনার পাবেন। সবাই একসাথে থাকবেন, আপনার শক্তি সঞ্চয় করতে পারবেন এবং এই শক্তি নিয়ে একটা বন্ধ করে দেন।